আপনার পেছনে যদি শত্রু থাকে, আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। শত্রুকে আপনি কিন্তু নিমেষে ধ্বংস করে দিতে পারবেন। শত্রু যদি আপনার পেছনে লেগে থাকে, শত্রু আপনাকে খুঁজে, খুঁজে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে যাচ্ছে। আপনি গরিব মানুষ অথবা আপনি মধ্যবিত্ত একজন ব্যক্তি, আপনাকে কিন্তু শত্রু তিলে, তিলে ধ্বংস করে দিতেছে। আপনার ব্যবসা-বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কোনোভাবে উন্নতি করতে পারতেছেন না। শত্রু যেখানে পাবে সেখানে আপনাকে ধ্বংস করে ফেলবে এক কথায়। তো এই সময়ের মধ্যে আমি যদি আপনাকে বলি, আপনার উপর যদি কেউ জুলুম করে, আপনার উপর যদি কেউ অত্যাচার করে, ওই সময়টার মধ্যেই আজকের আমলটা আপনি করবেন। শত্রুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে ফেলবেন। শত্রুর শক্তি হারিয়ে ফেলবেন। শত্রু আপনার এক বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না। কোরআনুল কারীম থেকে একটা আমল শিখে যাওয়ার চেষ্টা করেন, যদি হাতে সময় থাকে। একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যে লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন পেয়ে চলে যায়। আপনি যেন ভিডিও পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, আমি প্রথমত কিছু কথা বলবো আপনাদেরকে শত্রুকে নিয়ে। এই যে আমরা শত্রু, শত্রু করি না? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের ভেতরে একটা ইনফরমেশন দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম। আল্লাহ নিজেকে আগে বাঁচানোর জন্য বলেছেন। সেটা দুনিয়াবী ক্ষতি হোক, সেটা জাহান্নামের ক্ষতি হোক। এখানে কোরআনুল কারীমের ভেতরে সরাসরি জাহান্নামের কথা বলা হয়েছে যেহেতু ক্ষতি। হুম? এজন্য আমরা শত্রু যেন ক্ষতি করতে না পারে, প্রথমে আমরা নিজেকে সেভ রাখার চেষ্টা করব যত সম্ভব। আপনার যত সম্ভব, আমার যত সম্ভব। আমি বারবার প্রত্যেক ভিডিওর মধ্যে বলি, আমাদের জীবনে বন্ধুর প্রয়োজন আছে। আমাদের লাইফে আমাদের জীবনে বন্ধুর অনেক প্রয়োজন আছে। বাট মুনাফিক কোনো বন্ধু যেন আপনার আমার ফ্রেন্ডের তালিকায়, বন্ধুদের তালিকায় না থাকে। মুনাফিক বন্ধু যেগুলো আছে সেগুলো আমাদের লাইফে আমাদের জীবনে যেকোনো সময় সবল মারতে পারে। এটা আপনি এখন বুঝবেন না, হয়তো ২ বছর, ১ বছর, ৬ মাস পরে বুঝবেন। আমার কথাটার সাথে আপনি মিলিয়ে নিন। বন্ধুর প্রয়োজন। কিন্তু মুনাফিক বন্ধুর কোনো দরকার নাই। এই যে আপনার যারা ক্ষতি করার জন্য আসক্ত হয়ে আছে, এগুলো আপনার কাছের মানুষ তো। এজন্য সতর্ক থাকবেন। পাশাপাশি আপনি যদি আসলে আপনার উপর জুলুম করা হচ্ছে, পাশাপাশি আপনাকে আসলেই ক্ষতি করার চেষ্টা করতেছে সেরকম যদি হয়ে থাকে, তাহলে আজকের আমলটি করবেন। আজকের আমলটি করার জন্য কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না। ঘরে বসে নিজে, নিজে আমল করতে পারবেন। কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না। ঘরের মধ্যে বসে আমল করতে পারবেন। কিভাবে করবেন? একদম সহজে। তবে একটু স্থির হয়ে একেবারে নীরবে বসে আমলটি করার চেষ্টা করবেন। ১ম নাম্বার, আপনার ৭ টি ডিম লাগবে। বাজারে গিয়ে ৭ টি ডিম আপনি কিনে আনবেন হালাল টাকা দিয়ে। যে টাকাগুলো হালাল, সেরকম টাকা দিয়ে আপনি ৭ টি ডিম কিনে আনবেন। পবিত্র অবস্থায় আমলটি করার চেষ্টা করবেন। আপনার শরীর খারাপ, আপনি নাফাক অবস্থায় থাকেন, এরকম অবস্থায় আমল করবেন না। প্রথমত ৭ টি ডিম আপনি কিনে নিয়ে এসেছেন। চিন্তা করবেন, একটু গবেষণা করবেন, ফিকির করে দেখবেন যে ডিমগুলো কিনেছেন সেখানে ১ টাকাও কি হারাম আছে? নাকি সম্পূর্ণ টাকা হালাল? চিন্তা করে তারপর কাজটা করবেন। ডিম কিনে আনবেন। কেনার পরে আপনার হচ্ছে প্রথমত উযু করবেন। নামাজের জন্য যেভাবে উযু করেন সেভাবে উযু করবেন। উযু করার পর একটি দোয়া পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুদ্ধ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত ওযু শেষ করার পরে আসমার দিকে তাকিয়ে পাঠ করবেন। এটার কিন্তু অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল বলেছেন, যারা ওযু করার পরে কালিমা শাহাদাত পাঠ করে, মৃত্যুবরণ করার পরে কাল কিয়ামতের ময়দানে যখন তাদেরকে কবরস্থান থেকে কিয়ামতের ময়দানে তোলা হবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ! এখনো কমেন্ট বক্সে লিখতে পারেন নাই? এখনই কমেন্ট বক্সে গিয়ে সুবহানাল্লাহ লিখুন। কালিমা শাহাদাত পাঠ করবেন। যখনই ওযু করবেন, নামাজের জন্য ওযু করবেন, কোরআন তেলাওয়াতের জন্য ওযু করবেন, ইত্যাদি, ইত্যাদি যেকোনো আমলের জন্য যখন ওযু করবেন, কালিমা শাহাদাত অবশ্যই পাঠ করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, গুরুত্বপূর্ণ একটি আমল, এটা মিস করবেন না। ওকে ফাইন। এখন আপনি কালিমা শাহাদাত পাঠ করেছেন, ওযু করেছেন, ২ রাকাত নফল নামাজ পড়বেন। সালাতুল হাজতের নামাজ। অন্যান্য দিন যেভাবে আপনি নফল নামাজ পড়েন, সেভাবে নফল নামাজ পড়বেন। নির্দিষ্ট করে কোনো আপনার সূরা পড়তে হবে, নির্দিষ্ট কোনো নিয়ম কিচ্ছু নাই। বাস অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন, শুধু এতটুকু নিয়ত করবেন যে আমি সালাতুল হাজতের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বেঁধে যেকোনো সূরা দিয়ে পড়তে পারেন, সূরা ফাতিহা পড়বেন, এরপর ইজা পড়তে পারেন। এরপর ২য় রাকাতের জন্য উঠে রুকু, সিজদা, তাসবিহ এগুলো পাঠ করার পরে ২য় রাকাতের জন্য যখন উঠবেন, যেকোনো সূরা পাঠ করতে পারেন। কুল হুয়াল্লাহ পড়তে পারেন, কুল আউযু বিরাব্বিল পাঠ করতে পারেন, কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করতে পারেন। যেকোনো সূরা যেটা আপনার কাছে ভালো লাগে সেটি পাঠ করবেন। ওকে ফাইন। এখন ২ রাকাত আপনি নফল নামাজ পড়ে ফেলেছেন। তবে ভাই বোন, কোরআনুল কারীমের আমল তো, এক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, পরিপূর্ণ ভরসাটা আল্লাহর উপর রাখতে হবে। তাওয়াক্কুল আল্লাহর কাছে রাখতে হবে। আপনি আমল করতেছেন, আপনার নিয়তের ভেতরে যদি সমস্যা থাকে আমল করবেন না। আর হ্যাঁ, অনেকেই এসে বাজে কমেন্ট করেন কমেন্ট বক্সে যে, "এত লম্বা ভিডিও কেন?" ভাই বোন, আপনারা একটা নাটক দেখেন, সিনেমা দেখেন, কত ঘন্টা, হ্যাঁ, আপনারা সেখানে দিয়ে ফেলেন। একটু চিন্তা করুন তো। অথচ একটা ইসলামিক ভিডিও দেখলে শয়তান আপনাদেরকে দিয়ে খারাপ কমেন্ট করায়। আপনাদের নেক আমলগুলো যেন নষ্ট হয়ে যায়। এটা কোনো সময় করবেন না। এটা ইসলামিক কথা, কোরআন হাদিসের কথা। হয়তো শয়তান আজকে আপনাকে ধোঁকা দিচ্ছে। এই কারণে কিন্তু আপনি মুখ থেকে যা মন চায় তা আসতেছে আর বলতেছেন, লিখে ফেলতেছেন। শয়তানের বিরুদ্ধে আমাদের আচরণ করতে হবে। শয়তানের বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে। আচ্ছা সম্মানিত দিনী ভাই বোন, ১ম নাম্বারে এসে ডিমগুলো আপনার সামনে রাখবেন, ধুয়ে ভালো করে। তো এরপরে আপনি কিবলামুখী হয়ে বসে ৩ বার ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার পাঠ করবেন। এরপরে শেষে আবার এই যে ৩ বার ইস্তিগফার পাঠ করার পরে ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ৩ বার ইস্তিগফার, ৩ বার দরুদ শরীফ পাঠ করে ওই যে ডিমগুলো নিয়েছেন না, ডিমের মধ্যে ৩ টি ফু দিবেন এভাবে। এভাবে ৩ টি ফু দিবেন। তবে ফু দেওয়ার সময় আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে আপনার শত্রু, তার মা-বাবার নাম, তার নাম
উল্লেখ করে ডিমের মধ্যে ফু দিবেন। আল্লাহ আমার বিরুদ্ধে অমুক ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করতেছি, আল্লাহ তার বিচার করে দিন। এভাবে নিয়ত করে ফু দিবেন। এরপরে সূরাতুল কাউসার, কোরআনুল কারীমের ভেতরে সবচেয়ে ছোট্ট একটি সূরা। এই সূরাটি যদিও ছোট্ট ৩টি আয়াত, লেকিন এটার অনুবাদ, এটার বিশ্লেষণ অনেক বিশাল, অনেক গুরুত্ব। সূরাতুল কাউসার আপনারা ৭ বার তেলাওয়াত করবেন সহিহ শুদ্ধ করে ভাই বোন। আমি কয়েকবার তেলাওয়াত করে দিতেছি। আপনারা আমার সাথে একটু মিলিয়ে দেখুন আপনাদের কোথায়, কোথায় ভুল রয়েছে সেগুলোকে একটু ঠিক করার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পর ওই যে ডিম যেগুলো নিয়েছেন সেগুলোর মধ্যে আপনি আর ৩টি ফু দিবেন। মা বাবার নাম ধরে, তার নাম ধরে আল্লাহ তাকে বিচার করে দেবে। এভাবে ৩টি ফু দিবেন। ওকে। এরপরে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ৩ বার দুরূদ শরীফ পাঠ করে ওই যে ডিম যেগুলো নিয়েছেন সেখানে আবার ৩টি ফু দিবেন। এখন ডিমের মধ্যে মোট আপনি ৯টি ফু দিয়ে ফেলেছেন। আমলটি আপনার কমপ্লিট করা হয়েছে। এখন আমার শেখানো পদ্ধতিতে ধরুন আপনি আমলটি করে ডিমের মধ্যে ফু দিয়েছেন। এখন সেই ডিমগুলো কি করবেন? প্রশ্ন শেষ জায়গার মধ্যে না? তবে ভাই বোন আজকের এই আমলটি কোনো ব্যক্তি মানুষকে ক্ষতি করার জন্য করবেন না। হ্যাঁ, আপনার শত্রু আছে, প্রকৃতপক্ষে আপনি কোনো দোষী না। আপনি গরিব মানুষ, হ্যাঁ? আপনার উপর জুলুম করা হচ্ছে, আপনি ধনী হন। কেউ যদি আপনার উপর জুলুম করে কোনো মানুষ, সে সময় আমলটি করবেন। আপনি যদি কোনো ব্যক্তিকে এমনিতে এগুলো করেন, তাহলে এই আমলটা আপনার দিকেও আসতে পারে, সম্ভাবনা আছে। এজন্য এই আমলটি আপনার উপর যখন জুলুম করা হবে তখন আমলটি করবেন। ওকে, মাথায় রাখবেন এটা কোরআনের আমল ভাই বোন। কারো উপর জুলুম করার জন্য আমলটি করবেন। ওকে, ফাইন। আমলটি করার পরে এই যে ডিমগুলো কি করবেন? ডিমগুলো যদি আপনার ঘরের পাশে যদি কোনো মাটির চুলা থাকে, মাটির চুলার পাশাপাশি একটু একটা হচ্ছে ৭টা ডিম, যে ছিদ্রের মধ্যে, যে জায়গার মধ্যে আপনি রাখতে পারবেন, ওইরকম একটা জায়গা মাটি খনন করে সেখানে রেখে উপরে মাটি চাপা দিবেন। যদি মাটির চুলা থাকে, যদি না থাকে একটা ওই যে আপনার জমিন, আপনার যে বিটা আছে, বিটার জমিনের মধ্যে একটু খনন করে ডিমগুলো রেখে উপরে মাটি চাপা দিবেন। বলবেন হুজুর কতদিনের ভেতরে এই ফলাফল পাবেন? যদি আপনার নিয়ত ঠিক থাকে না, সাথে আপনাকে ফলাফল দিতে পারেন। আল্লাহর কাছে কোনো সময়ের প্রয়োজন নাই। আল্লাহর কাছে কোনো সময়ের প্রয়োজন নাই। ১ সেকেন্ড বলেন, ১ দিন বলেন, ১০ দিন বলেন, কোনো কিছুর প্রয়োজন নাই। বাস এটাই সত্য। আল্লাহ চাহে সাথে আপনাকে ফলাফল দিবেন।
এই ডিমগুলো যখন মাটির ভেতরে আস্তে আস্তে যখন ডিমের ভেতরে যখন পোকামাকড় শুরু হবে, নষ্ট হওয়া শুরু হবে, মেরে দোস্ত, তখন দেখবেন ওই শত্রু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। মাটির ভেতরে ডিমগুলো রাখার সময় আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বিরুদ্ধে অমুক ব্যক্তি, আল্লাহ যেখানে যাচ্ছে সেখানে শুধু কথা বলছে, আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছি, আর রব্বুল আলমিন আপনি একটু সঠিক বিচার করে দিন। ভাই বোন, আল্লাহ তো বিচারক হিসাবে, ন্যায় বিচারক হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহর সাথে কারো তুলনা হয় না। এই যে ডিমগুলো যখন মাটির ভেতরে পুঁতে রাখবেন, ওই ডিমগুলো যখন দেখবেন আস্তে 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 শুরু হয়ে গেছে নষ্ট হওয়া, তখন যার জন্য আমলটি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঠিক বিচার শুরু করে দিয়েছেন। ঠকবেন না, তাকওয়া নিয়ে আমল করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, একটা কথা আপনাদেরকে বলি, আমরা অনেকে আমল করি, বাট বেনিফিট বা ফলাফল আমরা পাই না। কেন পাই না জানেন? আমাদের ভেতরে না ঈমানের সমস্যা। আমরা না ঈমানটাকে করে ঠিক করতে পারি না, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি আমাদের চাইতে হবে। আল্লাহ চাইলে সব পারেন, এই চিন্তাটা আমাদের সমাজ থেকে বের হয়ে গেছে। ইনশাল্লাহ আমার বিশ্বাস, আপনাকে আল্লাহ তাআলা যদি চান, এই ডিমগুলো যদি এভাবে আমি যেভাবে বললাম সেভাবে রাখতে পারেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস আল্লাহ আপনাকে কোনো সময় ঠকাবেন না। কুরআনুল কারীমের আমল আপনি করছেন, আল্লাহ আপনাকে ঠকাবেন, এটা হতে পারে না। মেরে দোস্ত, আল্লাহর কাছে চান। দুনিয়ার মানুষের কাছে কষ্টের কথা বললে মানুষ ব্লক করে দেয়, মানুষ কথা বলতে চেষ্টা করে না। কিন্তু আপনি আমি যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর মতো দাতা পৃথিবীতে কেউ নাই। আল্লাহর কাছে চান, যদি পারেন ওই ডিমগুলো মাটির ভেতর রাইখা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছি, আরো আপনি আসমান থেকে ভালো একটা কোন একটা ফায়সালা করে দিন। আল্লাহর কাছে চাইবেন। আমরা তো আল্লাহর কাছেও চাইতে পারি না। আমরা ফেসবুকে পোস্ট করি, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, অথচ আল্লাহর কাছে যে একটু চাইতে হয় সেটা আমরা জানি না। এভাবে আমলটি করে দেখুন, সত্য ইনশাল্লাহ সত্য হারিয়ে ফেলবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ যে সমস্ত ভাই বোন আল্লাহ কথাগুলো শুনছেন, ইয়া আল্লাহ সকল ভাই বোনদেরকে শত্রুর ক্ষতি থেকে, আল্লাহ সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখেছেন, আল্লাহ মনের ভেতর অনেক কষ্ট আছে, আল্লাহ প্রত্যেকের মনের কষ্টগুলো দূর করে দিন, আমিন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ মতো জীবন যাপন করতে পারে সে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।